নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। আজকে নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। ইস্টবেঙ্গল প্রেমীদের জন্য এটা কিন্তু বিশাল একটা সুখবর, সেই নিয়ে আজকের ভিডিও। ইস্টবেঙ্গল দল কিন্তু বিশাল একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, বিশাল সিদ্ধান্ত। যেটা কি সেই সিদ্ধান্ত সেটা জানবো খুব শিগগিরই ভিডিওর মধ্যে। যেটা কথা যে ইস্টবেঙ্গল কিন্তু বিগত কয়েকটা সিজন ধরে ইস্টবেঙ্গলের পারফরমেন্স ডুরান্ডেই হোক বা আইএসএলেই হোক কিন্তু ভালো না, একদমই ভালো না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই খবরটা কিন্তু ইস্টবেঙ্গল প্রেমীদের জন্য দারুণ একটা খবর, মানে তাদের আনন্দ সীমা হয়তো ছাড়িয়ে যাবে। এই সিদ্ধান্ত, বিশাল একটা সিদ্ধান্ত নিয়েছে। যেটা কি সেই সিদ্ধান্ত, ইস্টবেঙ্গল যেটা নিয়েছে সিদ্ধান্ত যে তারা কিন্তু এবার 2025-এর যে ডুরান্ড কাপে তারা কিন্তু পূর্ণ শক্তির দল নিয়েই ডুরান্ড কাপ খেলবে। তো পূর্ণ শক্তির দল মানে তারা কিন্তু যেমন তাদের দেশীয় প্লেয়ারদের সাথে তারা চায় তাদের বিদেশি ফুটবলারদেরও একত্রিত করে, বিদেশি এবং দেশি স্বদেশি সব ফুটবলারদের নিয়ে পূর্ণ শক্তির টিম তারা ডুরান্ড কাপে নেওয়াবে। সেই লক্ষ্যেই তারা কিন্তু এগিয়ে চলেছে। তো সেই জন্য তারা কিন্তু তাদের যে বিদেশি মিগুয়েল ফেরেরা, মোহাম্মদ রাশিদি, তাদের যে দূতাবাস দেশের, সেখানে কিন্তু ভিসার জন্য অলরেডি আবেদন করে দিয়েছে যে তারা এলেই, সেই ভিসা সমস্যা মিটে গেলেই এবং তারা দেশে ফিরলেই তারা কিন্তু তাদেরকে মাঠে ডুরান্ড কাপে তারা নামিয়ে দেবে। এবং যে দেশীয় ছেলেরা যাদের নিয়ে খেলছে তাদের সাথে বিদেশিদের যুক্ত করে দিয়ে একটা দারুণ টিম করে তারা কিন্তু এবারে চ্যাম্পিয়নের জন্য খেলবে। তো মোহনবাগানের একটা অনিশ্চয়তা ছিল ডুরান্ড কাপ খেলা নিয়ে, কিন্তু সেই জায়গায় ইস্টবেঙ্গল কিন্তু প্রথম থেকেই বলে দিয়েছিল যে তারা ডুরান্ড কাপে অংশগ্রহণ করবে। কিন্তু এবং ডুরান্ড কাপটাকে তারা খুব সিরিয়াসলি নিচ্ছে এবং তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে। কারণ মরশুমে তাদের বিগত কয়েকটা মরশুমে তাদের পারফরমেন্স কিন্তু একদমই ভালো নয়। তো সেই জন্য তারা এই মরশুমে, আসন্ন মরশুমে টিমও কিন্তু খুব ভালো একটা টিম করছে। এবং তারা শুধু তাদের বিদেশি না, তার সাথে তাদের কোচ অস্কার ব্রুজো, তারও ভিসার জন্য কিন্তু আবেদন করে দিয়েছে। তো ভিসার সমস্যা মিটলেই তারা দেশে এসে ডুরান্ড কাপে তাদের হয়তো খেলানো হতে পারে। এবং একটাই সমস্যার জায়গা যে এখানে, যেটা যে ভিসার জন্য যে আবেদন করেছে সেই ভিসা কিন্তু সময় মতো পাওয়া যাবে কিনা, সময় মতো ভিসা পাবে কিনা, সেইটাই একমাত্র এখন সমস্যার কারণ। যদি ভিসার সমস্যা মিটে যায় তাহলে কিন্তু তারা বিদেশি এবং তাদের কোচ অস্কার ব্রুজো এসে কিন্তু ডুরান্ড কাপে অংশগ্রহণ করতে পারে। তো বন্ধুগণ, আপনারা জানাবেন যে এবারে ডুরান্ড কাপের এই সিদ্ধান্তটা ইস্টবেঙ্গলের পক্ষে কতটা ভালো হতে পারে। তো আমার তো মনে হয় ইস্টবেঙ্গল এবারে খুবই ভালো টিম করেছে এবং তাদের উচিত তারা ডুরান্ড কাপে ভালো পারফর্ম করুক। তারা আইএসএলেও কিন্তু কাপ জেতা কেন, তারা সুপার 6ও এখনও অবধি পৌঁছাতে পারেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো ডুরান্ড কাপটাকে তারা সিরিয়াসলি নিচ্ছে এবং এখান থেকে তারা ভালো পারফর্ম করলে তারা সেই কনফিডেন্স নিয়ে আইএসএলেও তারা নামতে পারবে। এবং তাদের প্রাক মরশুম প্র্যাকটিস, সেটাও কিন্তু প্রাক সিজনের যে প্র্যাকটিস সেটাও কিন্তু খুব ভালো হয়ে যাবে। যদি ডুরান্ড কাপটা তারা ভালোভাবে পারফর্ম করে তাহলে তাদের প্রাক সিজনটাও ভালো হয়ে যাবে এবং সেখান থেকে তারা আইএসএলেও ভালো পারফর্ম করবে। এটাই চাইব যে তারা ভালো পারফর্ম করুক। তো বন্ধুগণ, জানাবেন যে এই সিদ্ধান্ত, ইস্টবেঙ্গলের এই সিদ্ধান্ত কতটা ভালো। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা লাইক করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।